1950-এর দশকে রাশিয়ার বিদ্যুৎ গ্রিডের সঙ্গে যুক্ত হয় বাল্টিক রাষ্ট্রগুলো। বেলগ্রেডের মাধ্যমে সংযুক্ত ছিল বেলারুশ, রাশিয়া, এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুনিয়া, যার নিয়ন্ত্রণ ছিল মস্কোর হাতে। 2014 সালে রাশিয়ার ক্রিমিয়া দখলের পর ইউরোপীয় গ্রিডের সঙ্গে একীভূত হওয়ার পরিকল্পনা করে বাল্টিক রাষ্ট্রগুলো, যা গতি পায় 2022 সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর। রাশিয়া থেকে বিদ্যুৎ কেনা বন্ধ করে দেয় বাল্টিক 3 দেশ। এবার রুশ বিদ্যুৎ গ্রিড থেকে নিজেদের পুরোপুরি বিচ্ছিন্ন করে নিল তারা। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দৃঢ় সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে এই পদক্ষেপ নেয় দেশগুলো। নিজেদের উৎপাদিত বিদ্যুতের উপর দেশগুলো নির্ভরশীল থাকবে। এরপর তারা পোল্যান্ডের মাধ্যমে যুক্ত হবে ইউরোপীয় গ্রিডে। জ্বালানি ব্যবস্থার মাধ্যমে রাশিয়া এই অঞ্চলে যে রাজনৈতিক প্রভাব বিস্তার করেছিল তা চিরতরে শেষ করার পরিকল্পনা নিয়েছে বাল্টিক রাষ্ট্রগুলো। We are also prepared for emergency desynchronization with Russia's grid in any event, and we have also contingency plans running. So you need reserves. We have reserves in eastern part of Estonia. Definitely, that would pose some certain challenges to consumers, to the industry. However, I do believe that taking those measures I've just described, disconnecting from rail, also now taking this matter seriously. প্রায় এক দশক আলোচনার পর এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুনিয়া চলতি বছরের মধ্যে বিদ্যুৎ গ্রিডগুলো ইউর সঙ্গে সংযুক্ত করার চুক্তি করে, যা পোল্যান্ডের সাথে লিডপোল লিঙ্কের মাধ্যমে করা হবে। এরই মধ্যে যাবতীয় প্রস্তুতিও সেরে রেখেছে পোল্যান্ড। রাশিয়া ইউক্রেন চলমান যুদ্ধে বাল্টিক সাগরের তলদেশে ক্ষতিগ্রস্ত হয় জ্বালানি পাইপলাইন ও বিভিন্ন সংযোগ। ধারণা করা হচ্ছে যুদ্ধজাহাজগুলো নোঙর করার জন্য এই সমস্যা দেখা দেয়। গ্রিডগুলো আপগ্রেড করার জন্য সম্প্রতি $1.5 বিলিয়ন মার্কিন ডলারের বেশি ব্যয় করেছে তারা। প্রতিপক্ষের বিরুদ্ধে সাইবার হামলা ও বিদ্যুৎ সংযোগে বিঘ্ন ঘটানোর চেষ্টা করতে পারে রাশিয়া। এমন অবস্থায় বাল্টিক অঞ্চলে যে কোনো সমস্যা মোকাবেলায় প্রস্তুত আছে ইইউ। নিরাপত্তা জোরদার করেছে পোল্যান্ড ও বাল্টিক নৌবাহিনী। ফ্রিগেট, বিমান ও ড্রোন নিয়ে এগিয়ে এসেছে পশ্চিমা সামরিক জোট নেটো। I think it's important to underline that this is about security. It's about not being dependent. No European country should be dependent on Russia for anything. So security is number one, but it's also about competitiveness and decarbonization. বিশেষজ্ঞদের আশঙ্কা, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম যে পর্যায়ে পৌঁছেছিল এবার তা আরও বাড়বে। তানভীর জানি, এখন বিশ্ব।